আধুনিক আগ্রাসন, সস্তা প্লাস্টিক ও মেলামাইনের ব্যাপক ব্যবহারে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় মাটির হাঁড়ি পাতিল, কলসি, শানকি ও নানা তৈজসপত্রের ব্যাপক চাহিদা থাকলেও সময়ের সঙ্গে কমেছে ব্যবহার ও বাজার মূল্য। ফলে দিনাজপুরের বিভিন্ন কুমোরপাড়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন মৃৎশিল্পীরা। নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে এই পেশায়। এই বাস্তবতায় মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর সরকারি কলেজের আর্ট শিক্ষার্থী। যে হিসেবে আমরা পরিচয় করি সেই হিসেবে আমাদের পয়সা নেই, মূল্য নেই। আর মাটির জিনিস তো এখন মনে করো প্লাস্টিক জিনিস হয়ে বাইরে হয়েই মাটির মূল্য কমে গেছে। সেলফ ফান্ডে একটি প্রজেক্ট তৈরি শুরু করে, প্রজেক্টের নাম হচ্ছে রং মাটি। আমাদের প্রজেক্টের বেনিফিশিয়ার ছিল দিনাজপুরের মৃৎশিল্প, এবং আমরা আমাদের গত 2 মাসের পরিশ্রমে আমরা আমাদের ইউনিক প্রোডাক্ট মাটির পানি বোতল তৈরি করি, এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ফুলের টব এবং অন্যান্য মাটির তৈজসপত্র তৈরি করতে সক্ষম হই। দিনাজপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুমার শিল্প নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং এক্ষেত্রে তারা আমাদের যে দিনাজপুরের যে কুমারপাড়া আছে, কাটাপাড়া, রাজবাড়ি, সেখানটাতে আমরা সর্বপ্রথম আমাদের সার্ভে করি, এবং সেক্ষেত্রে দেখি তারা তাদের যে উৎপন্ন পণ্যগুলো আছে সেগুলো যথার্থ মূল্য পায় না। সেই জন্য আমরা আমাদের টিম নিয়ে বসি এবং ডিপ থিঙ্কিং করি, এবং সেক্ষেত্রে কিছু নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া ডেভেলপ করি এবং তাদেরকে সেগুলো দেখাই, এবং তারা আমাদেরকে সেগুলো তাদের মতো করে বানিয়ে দেয়। মাটির তৈরি সাধারণ পানির বোতলকেই নিজেদের সৃজনশীলতায় করে তুলেছেন আরও আকর্ষণীয়। নিজেদের হাতে রং তুলির ছোঁয়া দিয়ে পানির বোতল তৈরি, বোতলের টপ সহ বিভিন্ন মাটির পণ্যে যোগ করছেন নান্দনিক নকশা ও আধুনিক ডিজাইন। ফলে ঐতিহ্যবাহী মাটির পণ্যগুলো পাচ্ছে নতুন রূপ। একই সঙ্গে প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য বোতলের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব মাটির পানির বোতল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে এসব পণ্যের প্রচার চালিয়ে ইতিমধ্যে সাড়া পেয়েছে প্রজেক্ট রংমাটি। এর মধ্যে কয়েকটি বড় বাল্ক ও কর্পোরেট অর্ডারও সরবরাহ করেছে দলটি। তরুণ উদ্যোক্তাদের প্রত্যাশা, দিনাজপুরের মৃৎশিল্পীদের তৈরি পণ্য একদিন ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা সচরাচর দেখে থাকি প্লাস্টিকের ব্যবহার অনেক হয়, যার ফলে প্লাস্টিকের মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকে, যা আমাদের প্রজনন ক্ষমতা সমস্যা দেখা দেয় এবং অনেক দীর্ঘমেয়াদী ক্যান্সার ও অন্যান্য রোগ দেখা দেয়। তার অল্টারনেটিভ হিসেবে আমরা মাটির বোতল নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা 3টি বড় ধরনের অর্ডার ডেলিভারি করেছি, তার মধ্যে প্রায় 50টির বেশি প্রোডাক্ট ছিল। পড়াশোনার পাশাপাশি আমরা এই কাজগুলো করার মাধ্যমে আমাদের একটি বাড়তি ইনকাম হয়, যার মাধ্যমে আমাদের আসলে বাসা থেকে অতিরিক্ত হাত খরচের প্রয়োজন হয় না। মাত্র ৩,০০০ টাকা পুঁজি আর 8 তরুণের স্বপ্ন থেকে শুরু হওয়া প্রজেক্ট রংমাটি এখন শুধু একটি উদ্যোগ নয়, এটি হয়ে উঠেছে ঐতিহ্য রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং প্রান্তিক মৃৎশিল্পীদের অর্থনীতির স্বাবলম্বিতার এক সম্ভাবনাময় গল্প। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।